তো ওই বিচারক তার নাম বলেছি যে তিনি নারী ও শিশু ট্রাইব্যুনাল ৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম। সাবেরা সুলতানা খানম, আপনাকে একটা কথা বলি, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন ম্যাডাম। সেটা হচ্ছে যে একজন ধর্ষণ করতে এসেছে, সে যদি পা যদি মানে না ছড়িয়ে দেয় তাহলে ধর্ষণ করবে কিভাবে? আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, আপনাকে যেন এরকম রাতের বেলা কোনো একদিন ধর্ষকের সামনে ফেলেন এবং সেদিন আপনি পা ফাঁক করে মানে পা জড়ো করে রাখবেন, আপনাকে যেন ধর্ষণ করতে না পারে। এটা আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই কিভাবে সেটা করা হয়। তো এটা আপনি করেছেন। এটা খুব ভাল লেগেছে আপনার এই ইয়েটা। আপনি বিচারক, তো আপনাকে নিয়ে তো কিছু বলাও যাবে না। যে আমরা যেটা চাই যে ওই বিচারকের বিরুদ্ধে একটা অভিযোগ করতে চাই যে তার যে আচরণ ছিল এই মানে কি বলবো যে বেআইনি যে আচার-আচরণ, যে প্রশ্নগুলো তিনি করেছেন সেগুলো একদমই প্রাসঙ্গিক না। এই ধরনের প্রশ্ন তিনি আমার মনে হয় প্রভাবিত হয়ে তারপরে তিনি করেছেন। এবং এটা আমি বলব না যে তাকে ভয় দেখিয়ে। গোয়েন্দা সংস্থা নরমালি অনেক বিচারকের সাথে কথা হয়। তারা বলেন যে, "ভাই আমাদের চাপ আছে, জামিনটা দিতে পারছি না, জামিন স্টে করা হয়েছে।" এগুলো নিয়ে কথা হয়। কিন্তু কোন বিচারক এই ধরনের কথা বলা মানে সে সব প্রণোদিত হয়ে তারপরে এই কাজটা করেছেন। যাই হোক, আমাদের সাথে যিনি আইনজীবী হিসেবে আছেন তানভীর ভাই। তানভীর ভাই নিজেও একজন ফাইটার। তিনি বিডিআর যে মামলা সেটার সাথেও যুক্ত আছেন। আমি তানভীর ভাইয়ের কাছে অনুরোধ করব যে এই নারীর বিচার পাওয়ার জন্য যা করার প্রয়োজন আপনারা করবেন এবং তার পাশে থাকবেন। আর সেনাবাহিনীকে একটা জিনিস বলতে চাই যে আপনারা অনেকেই একটা জিনিস শুনেছেন যে তারাও তাদের এই ডিজিএফআই এর যে প্রোপাগান্ডা সেল আছে সেখান থেকে একটা জিনিস বলা হচ্ছে যে এই ভদ্র মহিলা তিনি হচ্ছে তিনি চরিত্রহীনা, তিনি লোভী, এই ধরনের কথা বলা হয়েছে। আমি একটা জিনিস মনে করিয়ে দেই, এর আগে আমরা সেনাবাহিনীতে এমন অনেক অফিসার যারা মারা গিয়েছেন, গুম হয়েছেন, জেলে গিয়েছেন, তাদের অনেকের স্ত্রীর ব্যাপারে একই ন্যারেটিভ বলতে শুনেছি। একজনের কথা বলি খুব নিকট অতীতে, যিনি পিলখানা হত্যাকাণ্ডে মারা যান, মেজর নূর, তার স্ত্রী যখন কিনা তাকে বলা হয়েছে যে অন্য একটা লাশ তার স্বামী হিসেবে নিয়ে নেওয়ার জন্য। তার স্বামীকে মূলত তুলে নিয়ে গিয়েছিল তাপস। এটা আমার যে অনুসন্ধান সেখানেও দেখিয়েছিলাম। তাপস সবশেষ গাড়িটা যখন পিলখানায় ঢুকায় তখন বিডিআর এর লোকজন, সৈনিকরা এসে বলেছে, স্যার আছেন, স্যারকে আপনারা বাঁচান, স্যারকে নিয়ে যান। তাপসের গাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়। তাপস তাকে কোথায় নিয়ে গিয়েছে আমরা সেই খবর এখনো পর্যন্ত জানিনি। অতএব তাপসই বলতে পারবে যে মেজর নূর বেঁচে আছেন না মারা গেছেন। অথচ সেই জিনিসটা যেন সামনে না আসে সেই জন্য সেনাবাহিনী তার স্ত্রীকে বলেন একটা লাশ, অন্য একটা লাশ দিয়ে, সিভিলিয়ানের লাশ দিয়ে বলেন যে এটা আপনার স্বামী বলেন বুঝে পেয়েছেন, আপনি সব টাকা পয়সা ঠিকমতো পাবেন। তিনি সেটা মানেন নাই।